আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপিটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে পাবদা মাছের রেসিপি শেয়ার করব। বন্ধুরা, শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি পাবদা মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মশলা মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। এখন মশলার সাথে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেছে, এখন ভেজে নেব। মাছ ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন একে একে মাছগুলোকেও ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে ওলটপালট করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এভাবেই সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখন মাছ ভাজা তেলের ভিতরে সামান্য পরিমাণে তেল অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা। এখন দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে জিরা ধনে বাটা। এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলা কষানোর পরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন আরো কিছুক্ষণ মশলা কষে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। বলক এসে গেছে, এখন পাবদা মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আছে ঢাকনা ছাড়া 10 মিনিটের জন্য মাছ রান্না করে নিচ্ছি। বন্ধুরা, পাবদা মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল টমেটো দিয়ে পাবদা মাছের মজাদার রেসিপি। বন্ধুরা, আপনারা এভাবে আমার মতো করে রান্না করে দেখতে পারেন।
আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।